গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই কাম্য। তো দেখতেই পাচ্ছ, আবারও তোমাদের সামনে চলে এসেছি। আজকে একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হালকা, একদমই হালকা পাতলা এই গরমে এটা খাওয়ার কিন্তু ভীষণই ভালো। মানে যে পরিমাণে গরম পড়েছে, তেল মশলা কিন্তু অ্যাভয়েড করাটাই সবথেকে ভালো। তো আমি কিভাবে রান্নাটা করছি, রেসিপিটা বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ একটা রুই মাছ, মানে কটা রুই মাছের পিস আমি নিয়েছি। আর এদিকে হচ্ছে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আর মাছে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটা ভালো করে তার আগে ধুয়ে নিয়েছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এবারে মাছগুলোকে আমি ভেজে নেব। খুব কড়া করে কিন্তু ভাজবো না, কারণ এটা হচ্ছে একদমই মানে জলে মানে লাফাচ্ছিল, জ্যান্ত মাছ ছিল। তো ওই জন্য জ্যান্ত মাছ খুব একদম মানে কড়া করে ভাজলে কিন্তু ওর স্বাদ থাকে না। তো ওই জন্য মোটামুটি ভাজবো। হালকা করে ভাজলেই বেশি ভালো, কিন্তু আমি একটু বেশি করেই ভাজবো। তো যাই হোক, দেখো এবারে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর ফার্স্টেই দেখো আমি মাথাটা দিয়েছি, কারণ মাথাটা ভাজতে একটু বেশি পরিমাণেই তেল লাগে। আর মাথার সাথেও 2 পিস দিয়ে আমি আগে ভেজে নিই। চলো তাহলে মাছটা ভেজে নিই, তারপরে আস্তে আস্তে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, মাছগুলোকে দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি, মানে মোটামুটি ভেজেছি আর কি, খুব কড়া করেও ভাজিনি, আর একদম কাঁচা কাঁচা এরকমও নেই। তো এবারে আমি তুলে নেব, আর বাকি মাছগুলোকেও কিন্তু একই রকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করেই ভাজতে হবে, না হলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে। আর এই দেখো, তেল এখনও রয়েছে, বাকি তেলটার মধ্যেও কিন্তু আমার মাছ ভাজাগুলো পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, আর রান্নাটাও কিন্তু হয়ে যাবে। তো আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি, তোমরা অবশ্যই এভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই গরমে কিন্তু এইভাবে বানিয়ে খেও। বাচ্চা বড় সবার কিন্তু খুবই খুবই উপকার, আর খেতেও খারাপ লাগে না, খুবই ভালো লাগে, টেস্ট লাগে। তো এবারে দেখো, এই যে মাছে যে সবজি দিয়ে আমি মাছটা রান্না করব, সেগুলো দেখো এক জায়গায় করে নিয়েছি। ঘরে যা যা সবজি ছিল, একটা ডাঁটা ছিল, পটল ছিল, আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা, আদা, জিরে। তো এই দিয়েই কিন্তু আমি মাছের ঝোলটা রান্না করব, দেখতেই পাচ্ছ। আর ঝোলই রান্না করব, পাতলা ঝোল। আর আদা নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে। খুব হালকা পাতলা করব, হালকা মশলা দিয়ে। তো এই দেখো, আমি আলু পটলগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ পটলগুলোকে কিন্তু 4 ফালা করে দিয়েছি, আর আলুও কিন্তু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ডাঁটাটাও একই রকমভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলো এবারে রান্নাটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আর তোমরা চাইলে এর থেকে বেশি কিন্তু সবজি দিয়েও, মানে মাছের পরিমাণ বুঝে বানাতে পারো, খেতে ভালো লাগবে। আর এর মধ্যে আরও সবজি, অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। সবজি দিয়ে মাছের ঝোল তো খুবই স্বাদ হয়। আর এদিকে দেখো, সমস্ত মাছগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর তারপরেও দেখো, কড়াইয়ে তেল রয়েছে, যতটা পরিমাণ তেল আছে আমার কিন্তু পুরো রান্নাটাই কিন্তু হয়ে যাবে। তো কড়াইয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবারে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, হালকা চিড়ে আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কি এমনি ঝাল লঙ্কার গুঁড়ো কোনোটাই কিন্তু আমি ব্যবহার করব না। এই লঙ্কা চিড়েই কিন্তু মাছের ঝোলটা রান্না করব। এভাবে রান্না করে কিন্তু একদম ছোট বাচ্চাদের খাওয়ানো কিন্তু ভীষণই ভালো, কোনো ক্ষতি হবে না, বরং মানে বাচ্চারা খুব স্বাদ করে খাবে। তো দেখতেই পাচ্ছ, এবারে ফার্স্টে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো হালকা একটু ভাজা ভাজা হলে তারপরে কিন্তু আমি পটল আর ডাঁটাটা দিয়ে দেবো, কারণ পটল যেহেতু খুব নরম সবজি, মানে খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। ওই জন্য আগে আলুটাকে দেখো আমি ভেজে নিচ্ছি হালকা করে। তো এবারে দেখো, এর মধ্যে আমি কিন্তু পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি, পটল আর ডাঁটাগুলো এবারে দিয়ে দেবো। আর ডাঁটাগুলো একদম কচি ডাঁটা ছিল, ওই জন্য দেখো পটলের সাথে একসাথেই দিলাম। তো হালকা করে এবারে ভাজা ভাজা করে নেব। খুব ভাজার কিন্তু প্রয়োজন নেই, সবজির রঙটা যাতে না চেঞ্জ হয়, তো সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে।
পটল, ডাঁটা, আলু একদম কড়া করে কিন্তু ভাজতে হবে না, হালকা ভাজলেই কিন্তু ভালো হবে। আর এবারে দেখো নুন হলুদও দিয়ে দিলাম অফ ক্যামেরাতে। নুন হলুদ দিয়ে দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, মানে সমস্ত সবজির মধ্যে নুন হলুদটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সমস্ত সবজিগুলো দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে টমেটোটাও অ্যাড করে দিলাম, দেখতেই পাচ্ছ। আর টমেটোটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু আমি ভাজবো না, হালকা করেই ভাজবো। টমেটো কিন্তু একদম মানে সেদ্ধ হয়ে যাতে মানে গলে না যায় সেই রকমভাবে কিন্তু আমি ভাজবো না, খুব হালকা করেই ভাজবো। মানে টমেটোটা হালকা একটু সেদ্ধ হলেই কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো, বাকি যা যা মশলা এর মধ্যে অ্যাড করব দিয়ে দেবো। তো হালকা করে আমি নাড়াচাড়া করছি। আর পটলটা দেখতেই পাচ্ছ প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আমি তো একটু সরু সরু করেই কেটেছিলাম। আর এদিকে দেখো আমি মশলা বেটে নিয়েছি, জিরে, আদা আর হলুদ। তো সমস্ত মশলা কিন্তু সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি সবজির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। তো খুব সামান্য পরিমাণেই কিন্তু আমি মশলা দিয়েছি, 1 চামচ জিরে আর হচ্ছে তোমরা দেখলেই আদার পরিমাণটা দিয়ে আমি বেটে নিয়েছি, আর এটা কিন্তু হাতেই বেটেছি। তো এবারে দেখো খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব। আর ঝালের পরিমাণটা কিন্তু আমি কম দিয়েছি, কারণ লঙ্কাগুলো একেবারেই ঝাল নেই, খুব অল্প পরিমাণেই কিন্তু আমি ঝালটা দিয়েছি, কারণ গরমে বেশি পরিমাণে ঝাল খাওয়াটা ঠিক না, ওই জন্য ঝাল অল্পই দিয়েছি। আর এদিকে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এবারে দেখো জল দিয়ে দিলাম, আর একটু বেশি পরিমাণেই জল দিয়েছি, কারণ আমি একটু পাতলা ঝোল বানাবো একদমই। জ্যান্ত মাছ যেহেতু, জ্যান্ত মাছের পাতলা ঝোল কিন্তু ভীষণই ভালো লাগে, তো পাতলা ঝোল বানাবো। তো ঝোলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি একটু পাতলা ঝোলই রাখবো, আর জ্যান্ত মাছের পাতলা ঝোলই ভালো লাগে। আর ঝোলটা এতটা পরিমাণ থাকবেও না, কারণ ঝোলটা এখনও ফুটবে, অনেকটাই কিন্তু কমে যাবে, দেখতেই পাচ্ছ একদম পাতলা ঝোল করব। তো আমার একটু মানে স্কিপ করে গেছি, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ঝোলটা ফুটেও গিয়েছিল, তারপরে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো আর কিছু কিন্তু আমি এর মধ্যে অ্যাড করিনি, ঝোলটা ফুটে যাওয়ার পরে শুধু মাছগুলো দিয়েই কিন্তু এই দেখো আমি ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে। আর তোমাদের বললাম না একটু পাতলা ঝোলই রাখবো, তো দেখতেই পাচ্ছ। আর নুন মানে ঝাল সবই ঠিকঠাক, ঝাল তো খুব অল্প পরিমাণেই দিয়েছি, আর নুনটাও ঠিকঠাক। আর এদিকে দেখো আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু ফুটলেই কিন্তু আমি নামিয়ে দেব, ঝোলটা একেবারে রেডি হয়ে যাবে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ঝোলটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জ্যান্ত মাছের সবজি দিয়ে পাতলা ঝোল, দারুণ স্বাদ হয়েছিল, দারুণ। আর আমি কিন্তু অলরেডি খেতেও দিয়ে দিয়েছি দুজনকে, মানে আমার মেয়েকে আর আমার মাকে খেতেও দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো ভীষণ টেস্ট হয়েছিল ঝোলটা, আর এরকম ঝোল গরমে কিন্তু খাওয়াও খুব উপকার, সবার কিন্তু এরকম খুব মানে খাওয়া ভীষণই উপকার। তো তোমরাও এভাবে বানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা। এই দেখো তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি আমি, কতটা সুন্দর হয়েছে, খুব ভালো মানে টেস্ট হয়েছিল ঝোলটা, যেহেতু মাছটা জ্যান্ত মাছ ছিল, আর সবজিরও একটা স্বাদ থাকে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে।